বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের প্রত্যেককে এসএম সিম্পল হাউজউইফ পরিবারে অনেক অনেক স্বাগত। জানো তো বন্ধুরা, আজকে হলো মে মাসের 6 তারিখ, বার হলো সোমবার, আর সময় হলো সকাল 6টা। আর তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা খুব খুব ভালো লাগবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তারপরে দেখো জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিলাম। তারপরে আজকে না মামামও উঠে পড়েছে, আমার সঙ্গে সঙ্গে মামাম উঠে পড়েছে। আর এর মধ্যে আমার কিন্তু আশিপাশি প্রত্যেকটা কাজই আমার করা হয়ে গেছে। বাসি নাইটিটাও চেঞ্জ করে ফেলেছি। তারপরে এই দেখো মামামও উঠে গেছে। আর মুরগিগুলো ছেড়েছি তো, তাই মুরগিকে খাবার দেওয়া হয়নি, তাই মুরগিকে খাবার দিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, কিন্তু সেটা আর করতে পারলাম না। যেহেতু কদিন ধরে একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি, তা আজকেও সেই নিয়মেই উঠে পড়েছি। ভেবেছিলাম একটু পরে উঠবো, কিন্তু সেটা আর হলো না। যেহেতু আমি কদিন ধরে সকাল সকাল ঘুম থেকে উঠছি, সে একটা অভ্যাস হয়ে গেছে। আর মানুষ তো অভ্যাসেরই দাস, ঠিক না বলো? তাই আমিও তার থেকে ব্যতিক্রম কিভাবে হই বলো? কদিন যেহেতু উঠেছি, ওই জন্য সেই অভ্যাসটা আমার মধ্যে রয়ে গেছে। ওই জন্যই তাড়াতাড়ি উঠে দেখলাম কাজবাজগুলোও সেরে নিলাম। আর সকাল সকালে উঠলে একদিকে খুবই সুবিধা হয়, কাজবাজগুলো সময়ের মধ্যে সুন্দরভাবে কমপ্লিট করে নেওয়া যায়। যেহেতু ছেলের স্কুল ছিল না, তাই ছেলে অনেকটা সময় ঘুমোলো আজকে। আর এখন আমি দেখলাম যে বিছানাটাই আগে তুলে নিই, তারপরে অন্যান্য কাজে হাত দেব, কেননা বেডশিটটা পাল্টাবো তো ওই জন্য। তারপরে দেখো বেডশিটটাও তুলে নিলাম। এখন কাঁচা ধোয়ার একটা বেডশিট পেরিয়ে দিচ্ছি আমি। আর ওদিকে কিন্তু মাম্মা ওর পাপার কোলে আছে, আমি ওকে প্রেস করিয়ে দিয়েছি। ওর বাবার কোলে ও বাইরে দিয়ে ঘোরাফেরা করছে। আর আমি সেই সময়টাই এই যে ঘরের কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর যে সব কাঁথা বালিশগুলো সব নিচে নামিয়েছিলাম, দেখো সেইগুলো ভাঁজ করে নিয়েছি। এগুলো এখন একটা একটা করে এখানে গুছিয়ে রাখবো। আর আজকে না সকালে রান্না বান্না একটু পরেই করব, যেহেতু আর ছেলের জন্য একটু ডিম সিদ্ধ করেছি, ওটাই ওরা এখন খাবে। আর মেয়েকে খাইয়ে দেওয়া হয়েছে। আর দেখো মেয়ের জন্য যে জলটা ফুটিয়েছিলাম, ওই জলটা ঠান্ডা হয়ে গেছে, এখন ঢেলে নিলাম। আর এটা এখন ছেলেকে দিয়ে দেবো, ছেলে খেয়ে নেবে। আর তারপরে দেখো ওই যে কিছু থালা বাসন ছিল, সেগুলো মেজে রাখা ছিল তামায়, তাই সেইগুলো আবার ঠিক মতো জায়গায় রেখে দিচ্ছি। না হলে ওখানে রাখলে না আবার এদিকে অনেকগুলো একটু থালা বাসন জড়ো হয়ে গেছে, সেইগুলো আবার রাখতে হবে। যেহেতু সকালে মামামকে খাইয়েছি, তারপরে আবার ছেলেও খেয়েছে, তাই দেখো ওই জায়গাটায় জল পড়েছিল, তাই ওই জায়গাটাও মুছে নিলাম। তারপর দেখো আমাদের পাশের এই জমির থেকে না মানে পাট গাছ নিড়াচ্ছিল পাট। তারপরে ওর বাবা বললো পাটের শাক খাবে, তা আমি বললাম যাও নিয়ে আসো। তারপর দেখো খোকার বাবা আমাকে পাট শাক এনে দিল, তাই পাট শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই সময় না পাট শাক ছাড়াচ্ছিলাম, আর ছেলের সঙ্গে অনেক দুষ্টুমি করছিলাম। ছেলে যেহেতু ক্রিকেট প্র্যাকটিস করছিল, আর আমার সঙ্গে বকবক করছিল। তারপর দেখো সব পাট শাকগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। তা পাট শাকের যেই গোড়াগুলো ছিল, সেই গোড়াগুলো ফেলে দিলাম। আর এই যে তারপর দেখো আমিও স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তারপর দেখো এই যে মামাম
কে নিয়ে এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা ছিল, যেহেতু কদিন ধরে এতটা তাপ ছিল, এতটা রোদ ছিল, মানে কি বলবো, প্রচণ্ড রোদ আর তাপ ছিল। তাপমাত্রা এত বেশি ছিল, তার জন্য কাজগুলো করতে না অনেকটা কষ্ট হচ্ছিল। কিন্তু আজকে টেম্পারেচার একটু কম, তার জন্য না কাজবাজগুলো সুন্দরভাবে করে নিতে পারছি, ঠিক না বলো? আর তারপর দেখো এই যে মাম্মামকে নিয়ে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। সকালে দেখলাম না যেই মাছটা নিয়েছি, তাই ওর থেকে কিছু মাছ রেখেছি। এই দেখো কিছুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর আগের দিনকার কিছু মাছ ছিল, সেটাও রান্না করছি। সেদিনকার ছিল সিলভার কাপ, তা ওইটা দিয়েই আজকে করব হলো পাটের শাক, আর হলো ওটা কি কুশি দিয়ে তরকারি করব, আর পাটের শাক করব। আর এই সময়টা না মাম্মামকে ওর দাদা একটু পাড়ায় ঘুরতে নিয়ে গেল, আর আমি এই যে তার ফাঁকে দেখো এই যে কুশিগুলো কেটে নিচ্ছি। আর আলুগুলো কাটা হয়ে গেছে আমার। আর ওইদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, মানে মাছ ভাজি উনুনে আছে। এরপরে পাটের শাকটা কেটে নিয়ে তারপরে আবার তরকারিগুলো রান্না করে নেব। আর জানো তো আজকে না প্রত্যেক দিনের তুলনায় গরমটা একটু কম আছে বলে যা হোক রান্না বান্না করতে একটু আরাম বোধ পাচ্ছি। আর এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর কদিন ধরে না উনুনে যাচ্ছি না, এত গরম এত গরম। এই গরমের ভিতরে উনুনে রান্না করলে ওর বাবা খুব রাগারাগি করে, মানে খোকার বাবা, ওই জন্য আর উনুনে রান্না করছি না, গ্যাসেই করছি, জানো তো। তারপর দেখো এই যে আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দেখো এই যে কুশিগুলো দিয়ে নিলাম। এখন একটু লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে না জল দিয়ে দেবো। এই যে হলুদটাও আমার দেওয়া হয়ে গেছে। আর কুশি না বেশি ভাজলে একদমই ভালো লাগে না, হালকা করে ভেজে তারপরে মানে একটু গরম জল দিয়ে কম ফুটিয়ে নিলেই না কুশির তরকারিটা, মানে টকবক করে জাল দিয়ে অল্প জালে রান্না করলে কুশির তরকারিটা বেশি সুন্দর লাগে খেতে। আমি কিন্তু এইভাবেই রান্না করি। আর তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে বলো তো কুশিটা। এই দেখো আমার কুশি রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। আর এদিকে ভাতেরও মার চলে আসছে, তাই দেখো ভাতটা একটু নেড়ে দিলাম। আর তারপরে দেখো এই যে পাটের শাক রান্না করছি। আর আমাদের বাড়িতে না পাটের শাকে একটু বেশি করে রসুন দিলে প্রত্যেকে খুব ভালো খায়। আর পাটের শাকটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু এইগুলো জমির তো এই পাট শাকগুলো আরও বেশি টেস্টি হবে খেতে। আর পাটের শাকটা না মাছের মাথা দিয়ে করছি। আর জানো তো, আর এর মধ্যে না ছেলেকে একটু ছাতু করে দিয়েছিলাম সকালবেলা, যেহেতু একটু বেলা হয়ে গেছে আজকে রান্নাটা করতে। এখন কিন্তু ওই 12টা বেজে গেছে। আমার রান্না বান্না প্রায় হতে কিন্তু 12:30টার মতো বেজে গেছে। আজকে না মানে দুপুর বলো আর সকাল বলো রান্নাটা একবারই হলো। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পাটের শাকটা পুরো রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ওই 12:30টার মতো বাজে। আর এর মধ্যে কিন্তু আমি মামামকে স্নান করিয়ে দিয়েছি, মামামকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি। তারপর দেখো এই যে ছেলের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, ছেলে আর আমি দুজনে মিলে খেয়ে নেব। এটা হলো কুশির তরকারি, আর এটা হলো পাট শাক, আর ওইদিকে একটু আমের চাটনি করেছিলাম, জানো তো। তোমরা আমার সঙ্গে থেকো, আমি খাবারটা খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে না রান্নাঘরে বসে যেহেতু খাওয়া দাওয়া করেছি, তাই দেখো রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে একটু জল পড়েছিল তার জন্য।
এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর তোমরা চাইলে পারে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ারও করতে পারো। আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। তারপরে দেখো এখন কিন্তু ওই 2টো বেজে গেছে, তা মাম্মাম ঘুম থেকে উঠেছে, তাই মাম্মামকে একটু খাইয়ে নিচ্ছি। মাম্মাম না খাওয়ানোর সময় খুব বিরক্ত করে, এইভাবে বিরক্ত করেই মাম্মামকে খাওয়াতে হয়। তাই তো মাম্মাম অনেকটা সময় নিয়ে মাম্মামকে খাওয়াতে হয় আর অনেকটা সময় দিতে হয় মাম্মামকে। তার জন্য না আমি ভিডিওটা এখানেই রাখছি। আর দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর কি বলবো, টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।